দাম্পত্য জীবনকে ইসলামের আলোয় সাজিয়ে সুখী করার কোনো কৌশল কি ইসলামে রয়েছে? দাম্পত্য জীবনকে সুখী এবং সমৃদ্ধপূর্ণ করবার জন্য সবচেয়ে মৌলিক যে বিষয়টি দরকার তা হলো উভয়কে, দম্পতিকে অর্থাৎ স্বামী স্ত্রী উভয়কে সিদ্ধান্ত নিতে হবে যে তাদের বাসার চৌহদ্দিতে তাদের সামগ্রিক জীবনে আল্লাহ এবং তার রাসূলের আদেশ এবং নিষেধ দ্বারা তারা নিয়ন্ত্রিত হবে। তাদের একটা খুঁটি গাড়া থাকবে কোরআন এবং হাদিসের কাছে। কোরআন এবং হাদিসের কাছে যে খুঁটিটা গাড়া থাকবে সেটা দিয়ে তারা নিজেদেরকে পরিচালিত করবেন। এই সিদ্ধান্ত যদি তারা উভয়ে নিতে পারেন তাহলে আশা করা যায় তাদের দাম্পত্য জীবনে আল্লাহ তাআলা সুখ এবং শান্তি দান করবেন। পৃথিবীতে সুখী দাম্পত্য এখনো পর্যন্ত মুসলিমদের মধ্যে যতটা আছে তুলনামূলকভাবে অন্য কারোর মধ্যে ততটা নেই। এর অন্যতম কারণ হলো যে মুসলিমদের যে ফ্যামিলি ব্যবস্থাপনা, তাদের যে পারিবারিক ব্যবস্থাপনা, এই পারিবারিক ব্যবস্থাপনাটা কোরআন এবং হাদিস নির্ভর হওয়ার কারণে তার সুফল মুসলমানরা পাচ্ছে। এমনকি মুসলমানদের সাথে এই অঞ্চলে অন্যান্য ধর্মীরা শতাধিক বছর পর্যন্ত তারা একসাথে থাকতে থাকতেই মুসলমানদের অনেক জিনিস তাদের পারিবারিক জীবনে, পারিবারিক ব্যবস্থাপনায় তারা অনুসরণ করেছে, তার সুফলও তারা পাচ্ছে। এজন্য পশ্চিমারা বা পূর্বের যারা আছে, পৃথিবীর উন্নত দেশগুলো যারা আছে তাদের কথা বলছি, তাদের অনেক ভালো ভালো জিনিস থাকা সত্ত্বেও পারিবারিক ব্যবস্থাপনায় তারা মুসলমানদের চাইতে বহুগুণ পিছিয়ে আছে। অতএব এখনো আমাদের দাম্পত্য জীবনের সুখ শান্তি পেতে হলে স্বামী স্ত্রী উভয়কে সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহর আদেশ আসছে আমি আর সামনে বাড়বো না, আল্লাহর নিষেধাজ্ঞা আসছে সেখানে সামনে বাড়বো না। আল্লাহর আদেশ আছে সবর করার জন্য, সবর করব, শুকর করার জন্য শুকর করব, গালমন্দ করার পরে নিষেধাজ্ঞা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অতএব সেটা করব না। এবং ছাড় দিলে আল্লাহর কাছে বিনিময় পাবো, ছাড় দেব। কোরআন এবং হাদিসকে যদি অনুসরণ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয় উভয় এবং আল্লাহর কাছে সত্যি উভয়ে নিজেকে সমর্পণ করেন, তাহলে দাম্পত্য জীবনের সুখের শুরুটা সেখান থেকে হবে ইনশাআল্লাহ তাআলা। আমি শুনেছি একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে রাগ করে ঝগড়া করে যদি 3 দিন কথা না বলে তাহলে সে মুনাফিক হয়ে যায়। এটা সত্য কিনা? হাদিসের ভাষ্য হলো লা ইয়াহিলুল মুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসাতি আইয়াম আও ফাওকা সালাসি লায়াল। 3 দিনের বেশি কোনো মুসলমান অন্য মুসলমানের সাথে রাগ করে অভিমান করে কথা না বলে থাকা জায়েজ নাই। এই যে 3 দিনের বেশি কথা বলা জায়েজ নাই, এটুকু হাদিসে আছে। এখানে 3 দিনের বেশি সে যদি কথা না বলে মুনাফিক হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে, এই কথা এই হাদিসে বলা হয়নি। তবে এটা মুসলমানের জন্য জায়েজ নয়, এটা গুনাহের কথা যে মুসলমান অন্য মুসলমানের সাথে রাগ বা অভিমান করে 3 দিনের বেশি কথা বন্ধ রাখবেন বা সম্পর্ক ছিন্ন রাখবেন। একটা হলো যে কথা হয়ে ওঠে না, সেটা কাকতালীয়, যে কথা হয়ে ওঠে না সেটা ভিন্ন জিনিস। কিন্তু ইচ্ছাকৃতভাবে কথা না বলা, তাকে বর্জন করা, বয়কট করা, এটা গুনাহের কথা, এটা জায়েজ নাই। একজন মানুষ তার রাগ হতে পারে, ক্ষোভ হতে পারে, অভিমান হতে পারে, দুঃখ হতে পারে, ইসলাম সেটাকে অনুমোদন করে, সেটাকে অস্বীকার করে না, কিন্তু তার একটা সীমানা থাকবে। কেউ যদি জুমার নামাজের 2য় রাকাতে এসে সামিল হয় তাহলে পরবর্তী নামাজ তিনি কিভাবে আদায় করবেন? যদি জুমার 2য় রাকাতে এসে আপনি সামিল হন তাহলে 2য় রাকাতে যদি ইমামকে রুকুতে পান অথবা দাঁড়ানো অবস্থায় পান তাহলে তো সেই রাকাত পেয়ে গেছেন। কারণ মান আদরাকার রুকুআ ফাকাদ আদরাকার রাকআতা, যে ব্যক্তি কোনো রাকাতের রুকু পেয়ে গেল, মানে ইমাম সাহেবকে রুকুতে ধরতে পারলো, সে ওই রাকাত পেয়ে গেছে। সো আপনি 2য় রাকাতে রুকুতে অথবা দাঁড়ানো অবস্থাতে সূরা কিরাত পড়াকালীন অবস্থাতে ইমাম সাহেবকে পেলে সেই রাকাত পেয়েছেন বলে গণ্য হবে। তাহলে বাকি থাকলো শুধু প্রথম যে রাকাতে ইমাম আগে পড়ে ফেলেছেন সেটি। কিভাবে আদায় করবেন? ইমাম সাহেব যখন 2 দিকে সালাম ফিরিয়ে শেষ করবেন, আপনি আত্তাহিয়াতু পড়ে বসে থাকবেন অথবা আত্তাহিয়াতুর শেষ বাক্যগুলো বারবার পড়তে থাকবেন ইমাম সাহেবের সালাম ফেরানোর আগ পর্যন্ত, কিংবা দুরূদ শরীফও পড়লেন, সমস্যা নেই, কিন্তু আপনি সালাম ফেরাবেন না। ইমাম যখন সালাম ফেরাবেন আপনি বসে থাকবেন, ইমাম 2 দিকে সালাম ফেরানো হয়ে যাবে, দাঁড়িয়ে যথারীতি 1 রাকাত নামাজ আদায় করবেন যেটা ছুটে গেছে। সেখানে সূরা ফাতিহা পড়বেন, অন্য একটা সূরা মিলাবেন এবং যথাযথ রুকু সিজদা করে সালাম ফিরাবেন, আপনার জুমার নামাজ আদায় হয়ে যাবে। আর যদি 2য় রাকাতের সেজদাতে বা বৈঠকে গিয়ে ইমাম সাহেবকে পান, অর্থাৎ রুকুর পরে পান, তাহলে সেক্ষেত্রে আপনার
ইমাম সালাম ফেরানোর পর আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন, যেহেতু আপনি 2 রাকাতের কোনো রাকাতই পাননি। এক্ষেত্রে জোহরের নামাজ আদায় করা লাগবে না, এই চিন্তা থেকে কেউ হয়তো মনে করতে পারেন যে যেহেতু আমি দ্বিতীয় রাকাতও পাইনি, অতএব জুমার নামাজের আসলে 2 রাকাতের কোনো রাকাতই আমার পাওয়া হয়নি, সো জুমার নামাজের বিকল্প তো জোহর, তাহলে আমি জোহর পড়বো কিনা? উত্তর হলো না। ইমাম সাহেবকে জামাতে আপনি যদি পান, যে পর্যায়ে পান না কেন, আপনি ওই নামাজটা পেয়েছেন, অর্থাৎ জুমা ধরতে পেরেছেন, এটা গণ্য করা হবে, ধর্তব্য হবে। শুধু রাকাত মিস হয়েছে, সেজন্য রাকাতগুলো আপনি আদায় করে নেবেন। আমার আম্মু 5 ওয়াক্ত নামাজ পড়েন, প্রতি নামাজের পর দোয়া দরুদ ও কোরআন তেলাওয়াত করেন, কিন্তু প্রতিদিন আবার তিনি স্টার জলসা এবং জি বাংলা ইত্যাদির প্রোগ্রামও দেখেন। আমি নিষেধ করলে আমার কথা শুনেন না, এক্ষেত্রে আমার করণীয় কি? আপনার পরামর্শ চাই। দেখুন, আমরা অনেক মানুষ আছি যারা আলহামদুলিল্লাহ নামাজ রোজা করি, আবার পাশাপাশি বিভিন্ন গুনাহের কাজও করি। তাদের সমস্যার জায়গাটা আসলে কোথায়? সমস্যার জায়গাটা হলো তারা ইসলাম বুঝে নামাজ পড়ছেন না। ইসলাম বুঝে নামাজ পড়ছেন না। ইসলামটা হলো আত্মসমর্পণ করার নাম, সারেন্ডার করার নাম, আল্লাহর সামনে নিজের সব কিছুকে উপস্থাপন করার নাম। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার সালাত, আমার কোরবানি সব আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত হবে। এরপর আল্লাহর আদেশ নিষেধের আলোকে আমার এই সম্পদ, আমার জীবন, আমার সময়, আমার বিবেক, আমার বুদ্ধি, আমার সব কিছু ব্যয় হবে, ব্যবহার হবে। যারা নামাজ পড়েন পাশাপাশি আবার হারাম কাজ করেন, তারা ইসলামের সংজ্ঞাটা ভালো করে রপ্ত করতে পারেন না। তারা মনে করেছেন নামাজ পড়ার নামে ইসলাম। ইসলাম যেহেতু পরিপূর্ণ আত্মসমর্পণ করার নাম, অতএব আমি 2 চোখ দিয়ে কি দেখব, আমার এই ঠোঁট দিয়ে কি বলবো, 2 কান দিয়ে কি শুনবো, 2 হাত দিয়ে কি ধরবো, 2 পাও দিয়ে কোন দিকে যাব, কোন দিকে যাব না, এর সব কিছু নিয়ন্ত্রিত হবে কোরআন এবং সুন্নাহ দ্বারা। আমি তো আব্দ, আমি তো গোলাম, আমি তো দাস। কার দাস? আল্লাহ। অতএব আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণভাবে সোপর্দ করে দেওয়া, সমর্পণ করে দেওয়া, সারেন্ডার করে দেওয়া, এটা হলো ইসলাম। নামাজটা হলো ইসলামের একটা কাজ, ইসলামের বৃহৎ, ইসলামের একটা আমল, একটা কর্মসূচি হলো নামাজ। এখন আমি কর্মসূচি ধরে বসে আছি, কিন্তু তার আগাগোড়া আর কোনো কিছুর খবর নাই, এটা প্রকৃত ইসলাম না। অতএব আপনার মাকে আগে ইসলামের দাওয়াত দিতে হবে, আল্লাহর কাছে আত্মসমর্পণের দাওয়াত দিতে হবে। সেই দাওয়াতটা তিনি যদি রপ্ত করে ফেলেন, সেই দাওয়াতটা যদি তিনি পেয়ে যান, তাহলে বাকি কাজ তার জন্য ইজি ইনশাআল্লাহ তাআলা। এবং সেই সাথে এই সমস্ত হারাম, বিশেষ করে যে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যে তিনি হারাম মিউজিক শুনছেন, হারাম দৃশ্য দেখছেন এবং গুনাহের যে কাজগুলো আছে সেগুলোতে লিপ্ত হচ্ছেন, এগুলোর ভয়াবহতা, এগুলোর ক্ষতি, এগুলো তাকে আলোচনা করতে হবে। আল্লাহ বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই মানুষের চোখ, মানুষের কান, মানুষের অন্তর, প্রত্যেকটি অন্তরকে, প্রত্যেকটি অঙ্গকে আল্লাহ জিজ্ঞাসার মুখোমুখি করবেন যে এই অঙ্গ দিয়ে সে কি করেছে, কি করেনি, কি করার ছিল, কি করেছে। সো শুধু নামাজ পড়ার নাম ইসলাম নয়, আমার এসব অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহর আদেশ নিষেধ দ্বারা নিয়ন্ত্রণ করার নাম ইসলাম। আমরা অনেকেই আছি ইসলামের অনেক বিধিবিধান মানি, কিন্তু সেই সাথে বস্তুবাদ আমাদেরকে গ্রাস করে ফেলেছে। বস্তুবাদের প্রভাবে আমরা এত বেশি প্রভাবিত যে আমাদের আষ্টে পৃষ্ঠে শুধু ভোগ এবং ভোগ এবং ভোগ, এই ভোগবাদের মধ্যে আমরা ডুবে আছি। জীবন দর্শন পৃথিবীতে মৌলিকভাবে 2 প্রকার। এক প্রকারের জীবন দর্শনে আখিরাতের প্রতি বিশ্বাসের কোনো জায়গা নেই। তারা দুনিয়াতে ভোগ বিলাস, ফুর্তি, খাওয়া দাওয়া, চোখের ভোগ, কানের ভোগ, মনের ভোগ, সব রকমের ভোগ তারা করা, এটাই হলো তাদের কাজ। আর এর বিপরীতে যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, আখিরাতের জীবন দর্শনে বিশ্বাসী, অর্থাৎ মুসলমান, সে কিন্তু যা খুশি তা করবে না। অতএব বিভিন্ন স্ক্রিনে, বিভিন্ন টিভিতে যা খুশি তা উপভোগ করা,
এটা আখেরাতে বিশ্বাসী না যে অবিশ্বাসী তার কাজ হতে পারে। আখেরাতে বিশ্বাসী বাস্তববাদী একজন মানুষ তিনি কখনো এই হারাম কাজে লিপ্ত হতে পারেন না। এজন্য তাকে ইসলামের মৌলিক দাওয়াত দিতে হবে, ইসলামটা পরিপূর্ণ তাকে বোঝাতে হবে, তাহলে আশা করা যায় তিনি জায়গা থেকে ফিরে আসবেন ইনশাআল্লাহ তাআলা। আমি শুনেছি নফল নামাজরত অবস্থায় মা ডাক দিলে তার ডাকে সাড়া দিতে হয়। আমার প্রশ্ন হলো, মা যদি এমন কোনো কারণে ডাক দেন যে ডাকে সাড়া না দিলে তেমন কোনো সমস্যা হবে না, তাহলেও কি সে ডাকে সাড়া না দিলে গুনাহ হবে? উত্তর হলো না। এরকম যদি হয় তাহলে সে ডাকে সাড়া না দিলে গুনাহ হবে না। মা হয়তো স্বাভাবিক ডাক দিচ্ছেন, যে স্বাভাবিক ডাকটা অনেক সময় এমনিই ডাকেন, ডাক দেখে বোঝা যায় সন্তান নামাজটা সংক্ষিপ্ত করে তারপরে মায়ের কাছে তার ডাকে সাড়া দিয়ে হাজির হয়েছে, এটা কারণে সে গুনাহগার হবে না। হ্যাঁ, ডাকটা যদি এরকম হয় যে মা অনেক বেশি ডাকছেন, অনেক ইম্পর্টেন্ট বিষয় মনে হচ্ছে, কোনো একটা বিষয় তার জরুরি হেল্প দরকার মনে হচ্ছে, তাহলে নফল নামাজ ছেড়েও মায়ের ডাকে সাড়া দিতে হবে। আর যদি বিষয়টা নর্মাল হয়, একটু পরে গেলে মা মনে কষ্ট পাবেন না, বিশেষ করে যে যদি বলা হয় মা নামাজ পড়ছিলাম, 1 মিনিট পরে আসলাম, 2 মিনিট পরে আসলাম, তাতে মা কিচ্ছু মনে করবেন না এবং বিষয়টা কোনো জটিল বিষয়ও না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ওই নফল নামাজ শেষ করে তারপরে মায়ের ডাকে সাড়া দেওয়া যাবে। আর ফরজ নামাজ যদি হয় তাহলে তো ফরজ নামাজ যথারীতি শেষ করে তারপরে আপনি মায়ের ডাকে সাড়া দিবেন, নামাজ ছেড়ে দিতে পারবেন না। তবে এক্ষেত্রেও মা যদি খুব বেশি ডাকাডাকি করেন, বোঝা যায় যে বিপদগ্রস্ত বা ওনার খুব বেশি জরুরি, তাহলে ফরজ নামাজকে যতটুকু সংক্ষেপ করা যায় ততটুকু সংক্ষেপ করে মায়ের ডাকে সাড়া দিবেন। মা বাবার বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে নফল ইবাদতের চাইতেও মা বাবার ডাকে সাড়া দেওয়া ইসলামে বেশি গুরুত্বপূর্ণ। এজন্য একজন সন্তান হিসাবে বাবা মা যত যাই হোক না কেন তাদের ব্যাপারে আমাদের সদাচরণ করতে হবে, কখনো দুর্ব্যবহার করা যাবে না, অন্যায় করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার পরিবারে আমার বাবা মা এবং ছোট 2 ভাই আছে। আমি পড়াশোনার কারণে ঢাকায় থাকি। আমি আমার পরিবারের দিনই ছোটখাটো হালাকা শুরু করতে চাই, কিভাবে করলে ভালো হবে আপনার পরামর্শ চাই। পরিবারে যে কোনো একটা সময় একটা দিনই বইয়ের উপরে পাঠ চক্র হতে পারে, একটা পাঠের আসর হতে পারে, যে আপনি কোনো একটা ভালো বই নিয়ে বসলেন এবং পরিবারের সদস্যদেরকে সাথে নিলেন, নিয়ে সে বই একজন এক একদিন পড়লেন, কি পড়লেন সে পাঠ্য অংশটার উপরে পর্যালোচনা করলেন, এভাবে পাঠচক্র হতে পারে। বিশেষ করে এক্ষেত্রে কোরআনে কারীমের সংক্ষিপ্ত তাফসিরের যে গ্রন্থগুলো আছে সেগুলোর কোনো একটা থাকতে পারে। একদিন আপনি কোরআন থেকে পাঠ করলেন, আরেকদিন হাদিস থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে পাঠ করলেন। নির্বাচিত হাদিসের বিভিন্ন বই আছে, রিয়াদুস সালেহীন আছে, ফয়জুল কালাম আছে, আর অনেক বই আছে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত থেকে একদিন একটু পড়লেন। মাসআলা মাসাইলের কোনো বই থাকতে পারে ভালো, সেখান থেকে একদিন পড়লেন। ডক্টর আব্দুল্লাহ জাহির রহমাতুল্লাহ রাহেবেলার বইটা বেশ চমৎকার, সেই বইটা একদিন 1 পৃষ্ঠা পড়লেন। তাহলে একটা ফ্যামিলিতে সপ্তাহে প্রতিদিন যদি একটা সময় নির্ধারণ করা হয় যে সদস্যরা সবাই থাকবেন, একদিন কোরআন, একদিন হাদিস, একদিন সিরাত, একদিন মাসাইল, একদিন অন্যান্য বিবিধ বিষয়ের উপরে, দিনী বিষয়ের উপরে তারা পড়বেন এবং সেটার উপর সবাই পর্যালোচনা করবেন, তাহলে একটা পরিবারের মধ্যে দ্বীনি ইলম চর্চার একটা দারুণ উইন্ডো ওপেন হবে। সেখান থেকে পুরো পরিবারকে দ্বীনের পথে অগ্রসর করা সহজ হবে। পারিবারিক এই তালিম, পারিবারিক এই কোরআনের বা সুন্নাহ বা ইসলামের জ্ঞান শিক্ষার এই আসর, এই মজলিস, এটা খুবই জরুরি, বিশেষ করে পরিবারকে একসাথে ইসলামের দিকে অগ্রসর করবার জন্য। আমার একটা প্রশ্ন ছিল, সেটি হচ্ছে অনেক মানুষ যে নিজের শরীরে ট্যাটু আঁকে, এটা হারাম কেন? বিস্তারিত জানালে ভালো হতো। এটা এই জন্য নিষেধ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাআনাল্লাহুল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা। আল্লাহ রাব্বুল আলামিন উল্কি যারা আঁকে, কারো শরীরে এঁকে দেয়, সে শিল্পী, আর যার শরীরে এটা আঁকা হয়, এই উল্কি আঁকে যার শরীরে, এই উভয়ের প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। তো যার কারণে এই যে ট্যাটু আঁকা হয় এটা সেই ক্যাটাগরির এবং এই হাদিসের আওতায় পড়ে, সেজন্য এটা আসলে নিষিদ্ধ। এখন এই যে উল্কি আঁকা, দাগ দেওয়া বা আপনার ট্যাটু লাগানো শরীরে, এগুলো সবগুলোই এই হাদিসের আলোকে নিষিদ্ধ। আরেকটি কারণ হলো নিষিদ্ধ হওয়া,
আমরা জানি যে এগুলো আমাদের চামড়ার উপরে একটা লেয়ার সৃষ্টি করে ফেলে, যার কারণে আমাদের ত্বকে যে স্বাভাবিকভাবে পানি পৌঁছার কথা সেটা পৌঁছতে পারে না। তো যার কারণে ওযু গোসল কোনো কিছুই হয় না। অনেক কোম্পানি আছে তারা ওলামা একরামের ফতোয়ার উপরে তারা নিজেরা ফতোয়া দেয় এবং তারা দাবি করে যে এই সমস্ত ট্যাটু থাকলে নাকি ওযু গোসলের অসুবিধা হয় না। তারা নিজেরাই মুফতি হয়ে তাদের বাণিজ্যিক সুবিধা হাসিল করার চেষ্টা করে এবং মুসলমানদের ইবাদতকে নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত। আরব অনারব কোনো দেশের আলেমদের ভিন্ন মত নেই এক্ষেত্রে যে এই জাতীয় ট্যাটু অঙ্কন করলে ওযু গোসল হবে না, এবং এগুলো দূর করা অত্যন্ত কঠিন, অনেক ক্ষেত্রে প্রায় অসম্ভবের মতো। তো একে তো এটা ত্বকের জন্য ক্ষতিকর, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা নিয়ে কোনো ভিন্ন মত নেই। দ্বিতীয়ত ওযু গোসলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, মানুষ সারা জীবন নাপাক থাকে, ফরজ কাজ করতে পারে না, সেজন্য এটি হারাম। আবার হাদিসে নিষেধ আছে আলাদা করে। এসব কারণে আসলে ট্যাটু একজন মুসলমান অঙ্কন করতে পারে না। আল্লাহ তাআলা যে মানুষকে সৃষ্টি করেছে, আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে। এত সুন্দর চেহারা, এত সুন্দর শরীর, এর উপরে যখন ট্যাটু আঁকা হয়, সুন্দর জিনিসটা যদি আপেক্ষিক, কারোর কাছে একটা জিনিস দেখতে সুন্দর লাগে আর জনের কাছে অসুন্দর লাগে। বাকি আমার কাছে মনে হয়, আমার ধারণা যে সুস্থ স্বাভাবিক যে রুচিবোধ মানুষের, সেই রুচিবোধের দাবি হলো যে আল্লাহর দেওয়া এই শরীরকে স্বাভাবিক রাখা। এখানে বিশেষ করে যখন এই জাতীয় বিভিন্ন কালারের ট্যাটু আঁকা হয়, কখনো কখনো দেখতে সেটা আমার কাছে ভীতিকর লাগে, কখনো কখনো সেটা আমার কাছে অস্বাভাবিক লাগে, কিন্তু সেটাই শয়তান আমাদের জন্য সুশোভিত করে দিয়েছে। যেটা কোরআন হাদিসে নিষেধ, সেটা ততটা অ্যাগ্রেসিভলি সমাজে প্রতিষ্ঠা করা হয়। দেখবেন এটা কাকতালীয় না, এখানে শয়তানের সাথে ইমানদারদের একটা লড়াই চলে। শয়তান জাহান্নামে নিতে চায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বাঁচাতে চায়, মুক্তি দিতে চায়। সেজন্য সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে আপনি কি মুক্তির পথে যাবেন না জাহান্নামের পথে যাবেন। অবৈধ সিন্ডিকেটের কারণে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী, এভাবে ব্যবসা করে অর্জিত সম্পদ হালাল হবে কিনা? যারা অবৈধভাবে সিন্ডিকেট তৈরি করে ব্যবসার পুরো জগৎটাকে, নিত্যপণ্যের এই জগৎটাকে যারা কন্ট্রোল করতে চান এবং এর মধ্য দিয়ে তারা মজুতদারি করে অধিক মুনাফাখুরি করে সম্পদ আহরণ করেন, এই সম্পদগুলো হালাল হওয়ার কোনো অবকাশ নেই। বিশেষ করে মানুষকে ক্রাইসিস সৃষ্টি করে, বিপদে ফেলে, দাম বাড়িয়ে যে অধিক মুনাফা অর্জন করেন, এই অধিক মুনাফা অর্জন করাটা হারাম, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই সম্পদ হালাল নয়। অতএব যারা ব্যবসা করেন তাদের আল্লাহকে ভয় করতে হবে, তাদের মনে রাখা উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াহতাকিরু ইল্লা খাতি, অবৈধ সিন্ডিকেট এবং মজুতদারির মাধ্যমে সম্পদ আহরণ করা, এই কাজটি অপরাধী ছাড়া, পাপিষ্ঠ ছাড়া, খারাপ মানুষ ছাড়া কেউ করতে পারে না। অতএব এই কাজটি যে গুনাহের কাজ এবং এর মাধ্যমে যে অর্জিত অতিরিক্ত মুনাফা সেটি যে হারাম, সেটি আয়াত হাদিস থেকে বোঝা যায়। অতএব এখান থেকে আমাদের ব্যবসায়ীদের বেঁচে থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা দারারা ওয়ালা দারারা, নিজে ক্ষতিগ্রস্ত হওয়া যেমন ইসলামে জায়েজ নয়, অন্যকে ক্ষতিগ্রস্ত করাও জায়েজ নয়। এমন কোনো উদ্যোগ যদি ব্যবসায়ীরা নেন যেখান থেকে সাধারণ মানুষের নাভিশ্বাস হবে, জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাবে, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই না যায়, যেমন গুনাহের কথা। যেই কৃষি পণ্যের যারা কৃষক, যারা উৎপাদক, তারা 20 টাকা 30 টাকা কেজি পান, সেটা ঢাকায় এসে বা শহরে এসে 100-150 টাকা যখন দাম হয়ে যায়, এখানে মধ্যখানে যে মধ্যস্বত্ব ভোগীরা আছে, এখানে যে সিন্ডিকেট আছে, তারা যে এখানে অসৎ উপায়ে সম্পদের পাহাড় গড়ছেন, মানুষের রক্ত চুষে নিচ্ছেন, অন্যায্য কাজ করছেন, তারা অবশ্যই জালিম, অবশ্যই পাপিষ্ঠ। তারা যদি মাথায় টুপিও লাগায়, তারা যদি মুখে দাড়িও দেয়, তারা যদি ওমরাও করে, হজও করে, তারা যদি মসজিদ মাদ্রাসা লাখ লাখ টাকা দানও করে, তারপরে তারা দুনিয়াতে আল্লাহর প্রিয় পাত্র বা ভালো মুসলমান হতে পারবেন না, আখিরাতে তারা নাজাত বা মুক্তি লাভ করতে পারেন না। বিধায় এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। মুস্তাদরাকে হাকিম একটি হাদিসে বর্ণিত হয়েছে, কেউ যদি বাজারের মূল্য নিয়ন্ত্রণ করার কারসাজিতে লিপ্ত হয়, অর্থাৎ ক্রাইসিস সৃষ্টি করে, মাল সরিয়ে রেখে, সিন্ডিকেট করে, নানাভাবে দাম বৃদ্ধি করে, তো আল্লাহর জন্য আবশ্যক হয়ে যায়, আল্লাহ নিজের জন্য ওয়াজিব করে নিয়েছেন এই ব্যক্তিকে জাহান্নামের আগুনের কুণ্ডের উপরে বসানোটাকে।
সো একজন মুসলমান তিনি যদি আল্লাহর সামনে তাকে দাঁড়াতে হবে, আখেরাতে আল্লাহর মুখোমুখি হইতে হবে, জীবনের হিসাব দিতে হবে, এই বিশ্বাস কেউ যদি তার অন্তরে ধারণ করেন, তাহলে সে কখনো এই অবৈধ হারাম সিন্ডিকেটে আর মজুদদারিতে জড়িত থেকে মানুষের কষ্টের কারণ হতে পারেন না। আমাদের এই জাতীয় ব্যবসায়ী ভাইরা যারা নামাজ কালাম করেন, দাড়ি টুপি করেন, হজ উমরা করেন, আবার 2 টাকা জিনিস 10 টাকা বিক্রি করে নানাভাবে কাস্টমারকে ধোকায় ফেলেন, ক্ষতিগ্রস্ত করেন, অন্যায় করেন, অবিচার করেন, তাদের ইসলামটাকে নতুন করে শেখার প্রয়োজন আছে, নতুন করে ভাববার প্রয়োজন আছে। ইমানদারের ব্যবসায় 2টা লেয়ার আছে, একটা হলো দুনিয়ার ব্যবসা, আরেকটা হলো আখেরাতের ব্যবসা। যার আখেরাতের প্রতি বিশ্বাস নেই, বেঈমান, তার একটা লেয়ার, যা খুশি তা করে। কিন্তু ইমানদার, তাকে ভাবতে হয় যে আমার এই ব্যবসায় দুনিয়াতে লাভ হোক বা না হোক, আখেরাতে যেন লস না হয়। দুনিয়ার লাভ বা লস এটা পোষানো যাবে, আখেরাতেরটাকে আর পোষানোর কোনো পথ খোলা থাকবে না। আল্লাহ আমাদের ব্যবসায়ী ভাইদেরকে আল্লাহর ভয় অন্তরে লালন করার তৌফিক দান করুন। সেই সাথে তাদের মধ্যে যারা অসাধু ব্যবসায়ী আছে, এই সমস্ত ব্যবসায়ীদের ব্যাপারে কঠোর আইন এবং তার প্রয়োগ না হলে এগুলো কোনোদিন বন্ধ করা আসলে সম্ভবপর হবে না। অতএব যারা এই অবৈধভাবে মানুষকে ফান্দে ফেলে অথবা বিপদে ফেলে নানা ক্রাইসিস সৃষ্টি করে যারা উপার্জন করছেন, তারা হারাম কাজ করছেন, অবৈধ কাজ করছেন, তাদের উপার্জিত অর্থ, এইভাবে উপার্জিত যে অতিরিক্ত অর্থ, সেটা হালাল হবে না। জুমার খুতবার জন্য নির্ভরযোগ্য বইয়ের কথা বলেছেন। জুমার খুতবার জন্য অনেকগুলো নির্ভরযোগ্য বই আছে মাশাআল্লাহ। মসজিদে আপনাদের পরিচিত ইমাম সাহেবদেরকে আপনারা হাদিয়া দিতে পারেন, উপহার দিতে পারেন, তাদেরকে অ্যাডভাইস করে দিতে পারেন, কিনে দিতে পারেন। বিশেষ করে গ্রামাঞ্চলে অনেক মসজিদের খতিব সাহেবরা তাদের একটা ভালো খুতবার বই থাকলে খুতবা খুব ভালো করে দিতে পারেন তারা। এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একটা বই আছে খুতবা, অসাধারণ একটা বই, সেটা দেওয়া যেতে পারে। ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির খুতবাতুল ইসলাম আছে। থানভী রহমতুল্লাহ আলাইহির একটা নাম হলো খুতবাতুল আহকাম। খুতবাতুল আহকাম এই বইটাও খুবই সুন্দর একটা বই। আবার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির যে বইটা আছে সেটা হলো খুতবাতুল ইসলাম। খুতবাতুল ইসলামটা বেশ নতুন ভার্সনটা অনেক মোটা, অনেকগুলো খুতবা এখানে আছে, বিভিন্ন টপিকের উপরে কোরআন হাদিসের আয়াত রাখা আছে। এটা আমাদের জন্য বেশ উপকার আসবে ইনশাআল্লাহ তাআলা, এটা দিতে পারি। আরও অনেকগুলো আছে, এই 2টা আমার এই মুহূর্তে মাথায় আসলো। আজকে বাইতুল মুকাররমের নতুন খতিব নিযুক্ত হয়েছে মুফতি আব্দুল মালিক সাহেব, ওনার বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। আলহামদুলিল্লাহ, বাইতুল মুকাররমে খতিব হিসাবে নিযুক্ত হয়েছে মুফতি মৌলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ। অনেক বড় হাদিস বিশারদ একজন ব্যক্তিত্ব, অনেক পণ্ডিত একজন আলেম মাশাআল্লাহ। বাংলাদেশে আলেমদের মধ্যে অত্যন্ত শরীফ এবং উঁচু মাপের ভদ্র একজন মানুষ, পরিপূর্ণভাবে একজন আগাগোড়া একাডেমিশিয়ান, একাডেমিক মানুষ, এলমি মানুষ। আমরা বাইতুল মুকাররমের ইতিহাসে 2-3 জন খতিব পেয়েছি বাংলাদেশে। তাদের একজন ছিলেন আমিনুল ইহসান রহমতুল্লাহ আলাইহি, যিনি উসুল ফিকহের অনেক বড় পণ্ডিত মানুষ ছিলেন। আল কওয়াইদুল ফিকহিয়া তার অনেক বড় একটা রচনা, যেটি উচ্চতর ফতোয়া গবেষণার ছাত্ররা পড়তে হয়। তো সেই আমিনুল ইহসান রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন অনেক বড় আলিম, এবং একই সঙ্গে তার আরও অনেকগুলো গবেষণা কর্ম আছে, অনেক বড় বড় বই আছে, হাদিস বিশারদ ছিলেন। আর তারপরে আরেকজন বড় মানুষ বাইতুল মুকাররমের দায়িত্ব পেয়েছেন, তিনি ছিলেন মৌলানা ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। ব্যক্তিগতভাবে তার সান্নিধ্যে যাওয়ার সুযোগ আমার হয়েছে বেশ অনেকবার। তার সবচেয়ে বড় ভালো দিক ছিল তিনি এদেশের মুসলমানদের মধ্যে যে বহুদা বিভক্তি আছে, এটাকে দূর করে তাদেরকে কাছাকাছি আনার চেষ্টা তিনি চালিয়েছেন। তো ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহির অবদান এদেশের মুসলমানরা আজীবন স্মরণ রাখবে। এই 2 জনের পর বাইতুল মুকাররমে আরও অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে খতিবের দায়িত্ব পালন করেছেন, কিন্তু সত্যি বলতে ওনাদের মতো এরকম প্রভাবশালী, এরকম ব্যক্তিত্বপূর্ণ মানুষ এবং এ ধরনের উঁচু চিন্তার এবং গোটা জাতির অভিভাবকত্ব করার মতো মানুষ আর আসেনি। তো হযরত মৌলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, আমরা তাকে বড় আলেম হিসেবে জানি, উস্তাজুল উলামা, বড় বড় আলেম তৈরির কারিগর হিসেবে জানি, একাডেমিশিয়ান হিসেবে জানি। সেই সাথে এখন নতুন করে তাকে আমাদের যে বিষয়টা জানতে হবে তা হলো তিনি কতটা
এদেশের বহুদা বিভক্ত মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা চালাতে পারেন। সেই চ্যালেঞ্জটা তার সামনে আছে। বিশেষ করে বাইতুল মুকাররম জাতীয় মসজিদ এবং জাতীয় একটা জায়গা, এখান থেকে সকল চিন্তার সকল মত পথের মুসলমানদেরকে এক করা বলতে আমি বলছি না যে সবার চিন্তাধারা সব দূর করে ফেলবেন। ইত্তেহাদ মাআল ইখতিলাফ, বা মুসলমানদের সবাইকে আপন করার এবং সবার ভালো মন্দ বিষয়গুলোকে বিশ্লেষণ করে উম্মাহ কল্যাণের জন্য ভূমিকা রাখার যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা তার সামনে আছে। এখানে সবার সহযোগিতার প্রয়োজন আছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে সেই চ্যালেঞ্জে সর্বোচ্চ সাফল্য অর্জন করার তৌফিক দান করুন। তিনি সফল হলে আমরা সবাই সফল হব, মুসলমানরা সফল হবে। আল্লাহ না করুক তিনি ব্যর্থ হলে আমরা সবাই ব্যর্থ হব, মুসলমানরা ব্যর্থ হবে। নিশ্চয়ই একজন যোগ্য খতিব বাইতুল মুকাররম পেয়েছে, এখন তার যথাযথ মূল্যায়ন করা এবং তার যে এখানে অবদান রাখার সুযোগ আছে সেটা যথাযথভাবে তিনি রাখতে পারা, এটার জন্য শুধুমাত্র আমাদের এখন অপেক্ষা। নিশ্চয়ই জাতি একজন যোগ্য মানুষকে খতিব হিসেবে পেয়েছে, অনেক বড় একজন আলেমকে পেয়েছে। তিনি তার দায়িত্বটুকু সর্বোচ্চ সুন্দরভাবে যেন পালন করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে মুসলিম উম্মাহকে যেন কল্যাণের পথে পরিচালিত করে, আমরা সে দোয়া করি। তার মতো মুখলিস, নিষ্ঠাবান, মুত্তাকি, পরহেজগার এবং একান্ত একজন বড় মাপের আলিম তিনি বাইতুল মুকাররমে আসাটা সন্দেহাতীতভাবে আমাদের জন্য একটা আনন্দের সংবাদ। আমি আবারও দোয়া করি যে আমাদের মধ্যকার যে বিভেদগুলো আছে, যেগুলো মাঝে মধ্যে আমাদেরকে খুব বাজে একটা জায়গায় নিয়ে যায়, সেগুলো যেন দূর হয়, সেই পরস্পর কাদা ছোড়াছড়ি যেন কমে যায়। তিনি যেন মুসলিম উম্মাহকে, গোটা দেশের মুসলিম উম্মাহকে যেন অভিভাবকের মতো করে আগলে রাখতে পারেন, সবার জন্য কল্যাণকামিতার পথে সবাইকে আহ্বান করতে পারেন। আল্লাহ তাআলা তাকে সেই ক্ষমতা, সেই যোগ্যতা, সেই তৌফিক, সেই সামর্থ্য সার্বজনীন দান করুন। এটা মনে প্রাণে আমি দোয়া করছি আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা তাকে সেই তৌফিক দান করুন।